তো আমাকে 1 মিনিট সময় দিবেন, হ্যাঁ? আচ্ছা, তার আগে বলেন কে কে নোট ডাউন করছেন? সবাই কি নোট ডাউন করেছেন? এভরিওয়ান নোট ডাউন ডান? ফার্স্ট লেকচার নোট ডাউন ডান? গোল্লা গোল্লা ছবি? কেউ করেন নাই, তাই না? ভেরি ব্যাড। এমন করলে কিন্তু হবে না, হ্যাঁ? নোট ডাউন করতে হবে। এই ফিজিওলজি কিন্তু আমাদের পড়তে গেলে একটু সময় লাগে। ফিজিওলজি ইজ আ টাইম কনজিউমিং প্রিপারেশন। কিন্তু ফিজিওলজিতে হচ্ছে কি আপনার যদি একটু ভালো মতো আপনি নোট ডাউন করে ফেলেন। একটা সেকেন্ড, দেখা যাচ্ছে আমাকে ঠিক মতো? যাচ্ছে আপু। আপু নোট ডাউন করছি অন দা ওয়ে। ভেরি গুড শারমিন আপু, টাইম আপনার লাগছে বাট করছি। না না করতে হবে, টাইম লাগবে। এটা 7 দিন সময় পাবেন, তো এই 7 দিনে কিচ্ছু না, যেগুলো আমি শুধু বলবো ইনফিনিটি স্টার, শুধু ওগুলা ওগুলা মার্ক করবেন, ওগুলা একটু লিখে রাখবেন একটা জায়গায়, হ্যাঁ? কারণ ওগুলা থেকে কোশ্চেন আসবে ঘুরায় ফিরে। মানে আপনার ধরেন যে লাইক আমি যদি বলি মাস্কুলোস্কেলেটাল সিস্টেম, আমি বলছি আপনাকে যে ঠিক আছে এটা একটু পারলে পড়েন, ওইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে না। পারলে পড়েন মানে হচ্ছে কি যদি ইন কেস যদি আপনার পরীক্ষাতে থাকে না যে অনেক হাতে সময় সময় থাকে অনেক। চলে আসে, বাট হ্যাঁ। ইউজুয়ালি আসে না, ঠিক আছে? ইউজুয়ালি যেগুলো আসে না ওগুলো একটু রিডিং দিলে কি হয় যে আপনার যদি হতেছে কি ইনকেস যদি আসে পরীক্ষাতে তাহলে আপনি পারবেন। আর যদি বা আপনি চিনবেন, হ্যাঁ, আপনি হচ্ছে কি একবার দুইবার রিডিং দিলে আপনি হচ্ছে চিনতে পারবেন যে এটা এটা ছিল। আচ্ছা, আমি একটু জাস্ট আপনাদেরকে কতগুলো পিকচার পাঠা দিই। পিকচার দিয়ে পড়লে যেটা হয় পিক্টোরিয়াল পড়াটা হচ্ছে মাথায় থাকে বেশি। আমি সরি, হ্যাঁ, আমি আসলে মানে আগে থেকে আমার পাঠানো উচিত ছিল, কিন্তু আমি আসলে অন্য কাজে ইয়েটার জন্য একটু এঙ্গেজ থাকার জন্য আমি একটু করতে পারি নাই। বাট নো ওয়ারিজ, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, যাদের হচ্ছে কি কোচিং মানে ক্লাস শেষ হয়ে যাবে তাদের জন্য বলতেছি, যাদের কোচিং শেষ হয়ে যাবে তারা হচ্ছে গিয়ে যদি আমাদের যে কোর্সটা যদি হচ্ছে কি আপনাদের অ্যাকাউন্টটা আবার অ্যাক্টিভেট করতে চান, আপনারা একটু অফিসে অ্যাক্টিভেট করে নেবেন। টিল পরীক্ষা পর্যন্ত আপনারা একটু অ্যাক্টিভেট রাখলে আপনারা লেকচার গুলা ওপেন হয়ে যাবে আবার। লেকচার গুলা, ভিডিও গুলা, অডিও গুলা আপনারা সব শুনতে পারবেন। ওকে, পেয়েছি পেয়েছি পেয়েছি। আমরা আজকে পড়বো হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ঠিক আছে? আমি একটু জিনিসগুলোকে একটু আলাদা আলাদা করে ফেলছি কেন যে এটা পড়বো আগে নাকি হচ্ছে আলাদা আলাদা করে ফেলছি বিকজ অফ হচ্ছে কি যাতে আমাদের পড়তে সুবিধা হয়, হ্যাঁ? এখান থেকে আমরা এটা পড়বো। আমি 56 পর্যন্ত পড়ছি, তাই না ভাইয়া? আচ্ছা, আপু এক্সামের আগে রিভিশনটা কি জাস্ট ইনফিনিটি স্টার টপিকস গুলো দেখে গেলেই হবে? কোনটা আপু? আচ্ছা, আমাকে একটু দেখতে দেন। আইদার যদি আমি দেখি যে এগুলা বাকি আছে তাহলে আমি আগে ওইটাতে যাবো, ফিমেল রিপ্রোডাক্টিভ যাবো না। আমি একটু বন্ধ শুরু করে যাই। আমাদের আবার হচ্ছে এটা হ্যাং হয়ে গেছিল যার কারণে আমি হচ্ছে কি একটু দেখতে পারি নাই। সেকেন্ড, সরি ফর দ্য আনওয়ান্টেড ডিলে। আপনাদের বলতে দেখেন তো ভাইয়া এরপরে আবার হচ্ছে ইয়ে আছে কিনা। ব্রেন, ওকে, লিম্ফ্যাটিক সিস্টেম, স্কিন, স্পেশাল সেন্স, প্রেগন্যান্সি। লেকচার 2 এ হচ্ছে ফিটাল অ্যানাটমিটা পড়বো না এখন আমরা। উম একটু আমাকে একটু জাস্ট একটু চেক আউটটা করতে দেন, হ্যাঁ? আই এম সরি, জাস্ট 1 মিনিট। আচ্ছা, ফাইন, তাহলে আমরা হচ্ছে গিয়ে এগুলো আবার আছে, তাহলে আমরা এখান থেকে যাই। আমরা হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেমটা হরমোন পড়ার পরে পড়ি, তাহলে আমাদের মাথায় বেশি ঢুকবে, ঠিক আছে? ওকে, এগ্রি এভরিওয়ান? দেখেন হ্যাঁ আমার আপু। আমাদের এখানে আবার হচ্ছে গিয়ে কার্ডিওভাস্কুলার সিস্টেমে একটা গ্ল্যান্স আসছে, হ্যাঁ? ঠিক আছে, আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমে একটা গ্ল্যান্স আসছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার
রেনাল সিস্টেম কিছু আছে, কিছু বাদ বাকি একটু একটু পড়া আছে অল্প অল্প। আমরা এই সার্কেল অফ উইলিস, দ্যাট ইজ আ ব্রেন সিস্টেম, ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স, এগুলা হচ্ছে কি আমরা আগে পড়ি। এগুলা আজকে 50 পেজ পর্যন্ত আমরা পড়ি, মানে 50টা পেজ আমরা ডান করি। আমাদের হচ্ছে টোটাল 200 সামথিং পেজ আছে, আমরা হরমোনের আগ পর্যন্ত পড়ি। তাহলে আমাদের কি হবে, আমরা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো যদি শেষ করে ফেলি, দেন আমরা হচ্ছে গিয়ে হরমোন, দেন হচ্ছে গিয়ে যদি আমরা ম্যাটারনাল প্লাসেন্টাল এগুলো পড়ি, তাহলে হচ্ছে এটা মাথায় ভালো থাকবে আমাদের। হ্যাঁ, ঠিক আছে, ডান। আপু ফ্রেশ ব্রেইনে মানে হরমোনটা পড়লে ভালো হতো না, যদি সবাই অ্যাগ্রি করে, মানে এখন না, ব্রেইন ফ্রেশ। হরমোন আমি সবসময় একদম আলাদা পড়াই, সব হরমোন একসাথে পড়াই, ঠিক আছে। মানে ওটা কি অন্য ক্লাসে হবে আপু? হ্যাঁ, আপনাদের তো টোটাল 4টা লেকচার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে ঠিক আছে। 4টা লেকচার, তো আমি হচ্ছে কি জাস্ট এটা হচ্ছে কি, এটা যখন আমরা সিনক্রোনাইজ করছি, তখন হচ্ছে এটা ওয়েল সিনক্রোনাইজ হয় নাই, বিকজ অফ আমিও সময় দিতে পারি নাই, প্লাস হচ্ছে কি স্যারও অনেক ব্যস্ত থাকেন। মানে আমরা যে বইটাকে একটু সাজাবো, একটু সুন্দর করে লেকচার ওয়াইজ আমরা সাজাবো, এটা আমাদের করতে হয় না, কারণ আমাদের তো মানে এক জাস্ট রোলিং হতে থাকে। যেমন আপনাদের একটা ব্যাচ শুরু হয়েছে, আপনাদের জাস্ট এই যে ডিসেম্বর 31 তারিখে আরেকটা ব্যাচ শুরু হবে, জাস্ট রোল হতে থাকে। তো তখন হচ্ছে কি বইগুলো আসলে পড়ে সারা যায় না। তা আমরা হচ্ছে কি যেটা করি, আমি এই জন্য আমি হচ্ছে ফার্স্ট লেকচারের পরে, ফার্স্ট লেকচারে আমাদের রেসপিরেটরি কার্ডিয়াক সিস্টেমের আর একটু কিছু থার্ড লেকচারে আছে, ওইটা আগে শেষ করি। ওইটা শেষ করার পরে হরমোনগুলো আমি সবসময় একসাথে পড়াই, দেন হচ্ছে রিপ্রোডাক্টিভ, প্রেগন্যান্সি চেঞ্জেস, তারপর হচ্ছে কি আপনার মানে যে হরমোনগুলো আছে রিপ্রোডাকটিশনে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, ওগুলা হচ্ছে একসাথে পড়ে, সো দ্যাট এটা মানে একটু ভালো থাকে মাথার মধ্যে, ঠিক আছে। আচ্ছা। জি। ওকে ভাইয়া, আপনাকে একটা কাজ দেই, আপনি একটা পেজ নিয়ে আপনি একটু খালি জাস্ট টপিক গুলা লিখবেন, যে কোনটা কোনটা আজকে পড়াচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর অ্যাসিস্ট মি। তাহলে আমরা হচ্ছে কি যেহেতু কার্ডিওভাস্কুলার গুলা পড়ছি, আমরা ওইখান থেকে গেলে যেটা হবে আমাদের রিক্যাপচুলেটেড হবে, ঠিক আছে। আমরা শুরু করে দিই। এটা আমি জাস্ট ফোল্ড করে রাখতেছি, এটা আমাদের তো অ্যাকশন পটেনশিয়াল হয়েছে, তাই না? অ্যাকশন পটেনশিয়াল হয়েছে না? ইসিজি পড়ছি না আমরা, ইসিজি, তারপর হচ্ছে এটা অ্যাকশন পটেনশিয়ালও হয়েছে। তাহলে কিছু হয়তো একটু এদিক সেদিক হবে, অর্থাৎ ধরেন আমি একটু হয়তো যে জাম্পিং জাম্পিং মেথডে পড়বো, লাইক আমরা হচ্ছে 57 থেকে হয়তো 100-তে চলে যাব, আবার 100 থেকে হয়তো আবার একটু ব্যাক করতে পারি। তো দ্যাট মানে ডোন্ট ওয়ারি, খালি হচ্ছে মার্ক করে রাখেন। আর আমাদের এখানে যে ভাইয়া আছে, ভাইয়া আমাকে অ্যাসিস্ট করবে। ভাইয়ার নামটা যেন কি? হাসিব ভাইয়া। হাসিব ভাই আপনাদের আপনাদের কোর্সমেট, হি ইজ আ ভেরি গুড গাই, এবং খুবই মানে কি বলে এটা, ওবিডিয়েন্ট। প্রত্যেকটা ক্লাস সে অনেক দূর থেকে এসে এসে করে। So I can sure he will pass ইনশাল্লাহ। আচ্ছা, এখানে তাহলে আমরা না যাই, আমরা মিকোনিয়ামে যাচ্ছি না তাহলে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে গিয়ে ফিমেলটা থেকে আমরা দেখি কি কি ফ্যাক্ট আছে ওইখান থেকে দেখে, আপনি একটু সবাই 57 পেজে যান। 57, রাইট? 56। ওকে, 56-এ আমাদের, আমরা হচ্ছে তার আগ পর্যন্ত পড়েছি, তাই তো? তার আগ পর্যন্ত আমাদের কিছু বাকি নেই, রাইট? এর আগ পর্যন্ত আমাদের কিছু পড়া বাকি নাই। তাহলে আমরা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা আমি এখানে একটু মার্ক করে রাখতেছি, নট ডান, নট ডান। এখান থেকে আমি একটু নিচে চলে যাই, এগুলো আমরা হচ্ছে গিয়ে থার্ড লেকচারে পড়বো, ঠিক আছে। রিপ্রোডাক্টিভ সাইকেল, মিনস্ট্রুয়াল সাইকেল, কর্পাস লুটিয়াম, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে মেনস্ট্রুয়েশন সাইকেল, মেনার্কি, মেনোপজ, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তারপর হচ্ছে স্পারমাটোজোয়া, মাস্কুলোস্কেলেটাল সিস্টেমে দাগ দেন, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম এখানে। মাস্কুলোস্কেলেটাল সিস্টেম আমরা ফার্স্টে যাব, আমরা এখান থেকে একটা পেজ পেট, আচ্ছা একটা কলম আর একটা কাগজ দাও না আমাকে প্লিজ, ছোট কাগজ দিলে হবে, ঠিক আছে। সো মাস্কুলোস্কেলেটাল সিস্টেম আমাদের যেটা পড়তে হবে, এখান থেকে আসলে একটা কোশ্চেন প্লাস মাইনাস আসতে পারে, নাও আসতে পারে, ঠিক আছে। তো এখানে আমাদের কি পড়তে হবে, আমাদের শরীরে বোনস কয়টা এটা লাগবে।
আমাদের হচ্ছে কয়টা বোনস আছে এটা মাঝে মাঝে আসে, কয়টা জয়েন্ট, লিগামেন্ট, মাসলস, টেন্ডন আছে, এগুলো যদিও হচ্ছে কি খুবই মানে লেম কোশ্চেন, তারপরে মাঝে মাঝে ওরা লেম কোশ্চেন দিয়ে দেয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে কি কোন কোন সিস্টেম গুলা নিয়ে আমাদের মাস্কুলোস্কেলেটাল সিস্টেমটা তৈরি, সেটার মধ্যে আপু সেটা যদি একটু কাইন্ডলি ফুল স্ক্রিনটা দিতেন। স্ক্রিন ফুল নাই, শেয়ার হয় নাই, স্ক্রিন কি শেয়ার শেয়ার হয়? হয়েছে জি জি আপু, শেয়ার হয়েছে, তবে বোধহয় ফুল স্ক্রিন হয় না মনে হয়। ওকে শামিন আপু দেখেন তো ঠিক আছে নাকি। ওকে জি আপু, এবার ঠিক আছে। আছে এখন। আচ্ছা আমাকে একটু হ্যাঁ, জুম মানে এক একটু জুম করলে ভালো হয় আপু। হুম, আমাকে একটু ওইখান থেকে অ্যাসিস্ট করেন, কারণ হচ্ছে কি আমি এই পাশ থেকে আসলে দেখতে পারি না। ঠিক আছে, এবার এতটুকু জি ঠিক আছে জি না? জি আপু, ঠিক আছে, ঠিক না, বেশি হয়ে গেছে আপু। আর একটা স্পেস পেছনে দিলেই হবে। ওকে ঠিক আছে। জি জি, ঠিক আছে, ঠিক আছে আপু, একদম পারফেক্ট। ঠিক আছে ওকে, আমরা তাহলে শুরু করি বিসমিল্লাহ বলে। তো মাসকুলোস্কেলেটাল সিস্টেমের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে বোনস, জয়েন্ট, লিগামেন্ট, মাসল, টেন্ডন, এই তিনটা পাঁচটা জিনিস থাকে। বোনস থাকবে, বোনস কি থাকবে, দুইটা বোনস অবশ্যই একটা জয়েন্টের মাধ্যমে একজনের সাথে একজনের লেগে থাকবে। আর কি থাকে এখানে, লিগামেন্ট। আজানটা একটু শেষ হোক, আজানটা একটু শেষ হয়ে যাক, আমরা শুরু করে দিই আবার। ওকে, মাসকুলোস্কেলেটাল সিস্টেম কি কি দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে বোনস, দুইটা বোনসের মাঝখানে থাকবে জয়েন্ট, এবং বোন সাপোর্ট গুলাকে, জয়েন্ট গুলাকে সাপোর্ট দিবে হচ্ছে আপনার লিগামেন্ট, প্রোটেকশন দিবে মাসেলস, আর কি থাকে টেন্ডন, ঠিক আছে। এখন বোনস এর মধ্যে কি কি দিয়ে ফর্ম হয়, একটা হচ্ছে কোলাজেন, আর একটা হচ্ছে কি আপনার নিউমেরাস হাইড্রোজেন বন্ড থাকে এর মধ্যে, সিনথেসাইজ করে হচ্ছে ফাইব্রোব্লাস্ট, ভিটামিন সি দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর এস্টাবলিশিং দ্য ক্রসিং লিঙ্ক, আর কি থাকে আয়োনোজেনিক ম্যাটেরিয়ালস এর মধ্যে কোলাজেন এন্ড ফসফেট, ঠিক আছে। এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এই পুরাটাই আপনি হচ্ছে গিয়ে একটা স্টার দিয়ে আপনি পড়বেন, ঠিক আছে। একটা স্টার দিয়ে পড়বেন কেন, যদি ইনকেস এখান থেকে চলে আসে, আমি বললাম যে একটা কোশ্চেন এখান থেকে আসতে পারে, এটা মনে হয় ব্যাক টু 2018 একবার আসছিল বোনস থেকে কোশ্চেন, আর আসে নাই, ঠিক আছে। আচ্ছা হরমোনস এর মধ্যে কি কি হরমোনস লাগে, এটা একটা কোশ্চেন হইতে পারে ওদের, সেটা হচ্ছে কি কি হরমোন আমাদের বোন ডেভেলপমেন্টের জন্য দরকার। অবশ্যই গ্রোথ হরমোন আপনার লাগবে, গ্রোথ হরমোন, থাইরয়েড, প্যারাথাইরয়েড, কারণ প্যারাথাইরয়েড কি করে, ভেরি গুড। আর হচ্ছে গিয়ে ইয়ে কি করবে আপনার, ডি, ভিটামিন ডি কি করবে, ক্যালসিট্রায়াল 125, বাড়াবে সবকিছু। দুইটাই বাড়াবে। ডি দুইটাই বাড়াবে, ক্যালসিটোনিন দুইটাই কমাবে। প্যারাথাইরয়েড হচ্ছে একটা বাড়াবে একটা কমাবে, ক্যালসিয়াম বাড়াবে আর ফসফেট কমাবে, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার হলে গিয়ে যে প্লাস্টিক শিট দিবে এটা সেটার মধ্যে লিখে ফেলবেন, তাহলে দেখবেন দুই তিনটা কোশ্চেনের আনসার এখান থেকে পেয়ে গেছেন। ওকে, সো হরমোন রেসপন্সিবল ফর বোন ডেভেলপমেন্ট, কি কি হরমোন, গ্রোথ, থাইরয়েড, প্যারাথাইরয়েড, ইস্ট্রোজেন এন্ড টেস্টোস্টেরন। প্যারাথাইরয়েডটা কি করবে, ক্যালসিয়ামটাকে হচ্ছে গিয়ে বাড়াবে, ইনক্রিজ করবে ক্যালসিয়াম, ডিক্রিজ করবে হচ্ছে
ফসফেট, ঠিক আছে, এটা আমরা সবাই জানি এবং দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। এখন আসেন হচ্ছে বোন অসিফিকেশন কিভাবে হয়। বোন অসিফিকেশন আমরা তো জানি যে প্রাইমারি সেন্টার দিয়ে হবে, একটা হচ্ছে সেকেন্ডারি সেন্টার। এখানে অত বেশি পড়তে হবে না, এটা বোন অসিফিকেশন মেমব্রেনাসে হয়, ডিরেক্ট হয়। প্রাইমারি সেন্টারটা হচ্ছে ডাইফিসাইস, একটা হচ্ছে সেকেন্ডারি সেন্টার হচ্ছে এপিফাইসিস। এখন বোনের মধ্যে আপনার দুইটা টাইপ অফ টিস্যু আছে, কম্প্যাক্ট টিস্যু, একটা হচ্ছে ক্যান্সিলাস টিস্যু। এই কম্প্যাক্ট টিস্যুটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কর্টিক্যাল। কর্টিক্যাল কোনটা? লাইক এটা যদি হয় বোন, ঠিক আছে, এই ভিতরে যেটা, এটা হচ্ছে কি আপনার ক্যানাল, ঠিক আছে, এর ভিতরে থাকবে হচ্ছে গিয়ে তো আপনার কর্টিক্যাল, ঠিক আছে। পাশে থাকবে, বাইরে থাকবে হচ্ছে কম্প্যাক্ট বোন, ভিতরে থাকবে হচ্ছে গিয়ে ক্যান্সিলাস বলে, বা এটা হচ্ছে গিয়ে কম্পোস্ট বলে, যে হানিকম প্লেটের মতো বলে, ঠিক আছে, ট্রাবিকুলি। তো কম্প্যাক্টটা হচ্ছে কি অলসো এটা কর্টিক্যাল, হার্ড এবং ডেন্স, এটা সব সময় শক্ত থাকবে, মনে রাখবেন। কম্প্যাক্ট মানে কি? কম্প্যাক্ট মানে কি? জমে থাকা, মানে শক্ত হয়ে যাওয়া। তো এটা হচ্ছে কি কম্প্যাক্ট পোর্শনটা হচ্ছে অলওয়েজ হার্ড এন্ড ডেন্স, কম্পোস্ট অফ শিট, ল্যামেলার শিট থাকবে, হ্যাভার্সিয়ান ল্যামেলা থাকবে, এবং এটা হচ্ছে কি কনসেন্ট্রিক সিলিন্ড্রিক্যাল কল্ড হ্যাভার্সিয়ান সিস্টেম অস্টিওড। আর কি থাকবে এখানে? অস্টিওসাইট টাই দ্য ল্যাকুনা উইদিন দ্য ল্যামেলা। ক্যানালিকুলাটা হচ্ছে কি আপনার স্মল ক্যানেল, যেটা রেডিয়েট করবে ল্যাকুনাতে। একবার খালি জাস্ট পুরাটা রিডিং দিবেন, নো ওয়ারিজ অ্যাবাউট দ্যাট। আর ক্যান্সালাসটা হচ্ছে কি এটা ব্রেড বোন ম্যারো থাকে, মানে নরম যে স্পঞ্জি পোর্শনটা থাকে, যেটা হচ্ছে হানিকম অ্যাপিয়ারেন্স অর থিন প্যালেট থাকে, সেটাকে বলতেছি আমি হচ্ছে ক্যান্সিলাস, অর এটার কন্টেন্ট করবে কি রেড বোন ম্যারো। এখন আসেন, 5 টাইপের হচ্ছে বোন থাকে, লং, শর্ট, ফ্ল্যাট, ইররেগুলার, সিসেময়েড। এটা কিন্তু পরীক্ষাতে আসে, হ্যাঁ, যে কোনটা হচ্ছে সিসেময়েড বোন বা কোনটা হচ্ছে কি আপনার শর্ট কোনগুলা, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তো লং বোনস এর মধ্যে কি কি থাকে? লং বোনস হচ্ছে শ্যাফটটা হচ্ছে কি কম্প্যাক্ট বোনের মধ্যে থাকে, এপিফাইসিস এর মধ্যে থাকবে হচ্ছে ক্যান্সিলাস বোন, যেটা হচ্ছে রেড বোন ম্যারো থাকবে। ঠিক আছে, লং বোন, শর্ট বোন। লং বোনের মধ্যে আমার কি কি থাকবে? লং বোনের মধ্যে হচ্ছে কি শ্যাফট থাকবে। শ্যাফট মানে কি? ভিতরে হচ্ছে কি একটা কম্প্যাক্ট বোন থাকবে তার ভিতরে। আর এপিফাইসিস হচ্ছে কি ক্যান্সিলাস বোন, দ্যাট মিন্স ভিতরে থাকবে আমার রেড বোন ম্যারো। শর্ট এর মধ্যে কি থাকবে? এটা মেইনলি হচ্ছে ক্যান্সিলাস বোন, এবং এটা কন্টেন্ট করবে হচ্ছে রেড বোন ম্যারো। আর কর্টেক্স এর মধ্যে হচ্ছে আউটার শেলের মধ্যে একটা কম্প্যাক্ট বোন থাকবে। ফ্ল্যাট, ফ্ল্যাট কারা? ওই যে রিবস গুলা হচ্ছে ফ্ল্যাট বোন। ইররেগুলার, সিসেময়েড, সিসেময়েড হচ্ছে প্যাটেলা, ঠিক আছে, যারা হচ্ছে গিয়ে আপনার টেন্ডনের মধ্যে থাকে, ফাউন্ড ইন টেন্ডন, এবং হচ্ছে গিয়ে ফর্ম করবে হচ্ছে একটা এরিয়া অফ প্রেসার, একটা এটা ফর্ম করবে, ঠিক আছে। বোন হিলিং, এটা হচ্ছে হেমাটোমা ফর্ম করবে ইনিশিয়ালি হচ্ছে যদি কোনো ফ্র্যাকচার ট্র্যাকচার হয়, এটা হচ্ছে ইনিশিয়ালি আপনার একটা হেমাটোমা ফর্মেশন করবে, দেন ম্যাক্রোফেজটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করবে। অস্টিওব্লাস্টটা হচ্ছে গিয়ে লে ডাউন নিউ বোন ক্যালাস, আর অস্টিওক্লাস্টটা হচ্ছে গিয়ে আপনার বোন ম্যারো গুলাকে, মানে বোন গুলাকে আবার রিশেপ করবে, এবং সেন্ট্রাল মিডুলারি ক্যানাল ফর্মেশন করবে, দ্যাটস ইট, ঠিক আছে। এখন আসেন মাসেলে। মাসকুলো স্কেলেটাল সিস্টেম, এগুলা থেকে মোটামুটি একটা দুইটা কোশ্চেন আসে, কখনো আসে না, ম্যাক্সিমামই আসে না, বাট আসলে একটা কোশ্চেন আসতে পারে। সো মাসেল ইউ হ্যাভ গন থ্রু উইথ ওয়ান, 1 স্টার 2, ঠিক আছে, 1 স্টার। 1 স্টার মানে কি? এটা শুধু রিডিং দিবেন, নো নোট, নো প্রেশার টু রিমেম্বার দিস, বাট 1 থেকে 2 বার রিডিং দিবেন। কেন? কারণ হচ্ছে যদি ইনকেস কোশ্চেন চলে আসে, অ্যাটলিস্ট অপশন গুলো দেখলে যাতে আপনি রিকল করতে পারেন, ঠিক আছে। তাহলে মাসেলস এর মধ্যে হচ্ছে দেয়ার আর 3 গ্রুপ। স্কেলেটাল মাসেলের মধ্যে হচ্ছে ভলান্টরি, স্ট্রেট মাসেল, স্মুথ মাসেল আছে, এখানে ইনভলান্টরি, ভিসেরাল মাসেল, স্পিন্ডেল শেপ সেল। এখন দেখেন এটার মধ্যে সেলস আর কানেক্টেড বাই গ্যাপ জাংশন। এই সেলগুলোর মধ্যে কি থাকে? এরকম একটা গ্যাপ জাংশন থাকে, একটা সেল, দুইটা সেল, মাঝখানে থাকবে হচ্ছে গিয়ে আমার গ্যাপ জাংশন, ঠিক আছে। এবং হ্যাঁ, হ্যাঁ, ম্যাকুলা ডেন্সা, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক মাসলের মধ্যে হচ্ছে ব্রাঞ্চ ফাইবার থাকবে, সেলস আর কানেক্টেড ভায়া ইন্টারক্যালেটেড ডিস্ক। স্কেলেটাল মাসলের মধ্যে আবার 2 ধরনের টাইপে আছে, একটা হচ্ছে টাইপ 1 স্কেলেটাল মাসল, একটা হচ্ছে টাইপ 2 স্কেলেটাল মাসল। এখন টাইপ 1টা হচ্ছে স্লো টুইস্ট ফাইবার। স্লো টুইস্ট ফাইবার, দ্যাট ইজ রেড। এটাই হচ্ছে কোশ্চেন আসে, যদি আসে এখান থেকে, এই বক্সটা থেকে আপনার কোশ্চেন আসবে। সো এই বক্সটা একটু ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন। 3 স্টার এনাফ। জাস্ট নোট ডাউন করেন, একবার দেখে রাখেন পাশে। অবশ্যই আপনার নোট কিভাবে করেন, আমার কাছে একটা নোট আছে, দেখাবো আপনার, এত সুন্দর করে করা, মার্কার দিয়ে, মানে ব্লু পেন, গ্রিন পেন দিয়ে খুব সুন্দর করে করা। তো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মার্কিং করবেন, যেটা যেটা হচ্ছে ইনফিনিটি স্টার, ওইটা হচ্ছে গিয়ে আপনি ব্লু পেন ইউজ করতে পারেন।
পাশে রেড পেন দিয়ে ইনফিনিটি স্টার লিখে রাখতে পারেন, বাকিগুলো আপনি ব্ল্যাক পেন দিয়ে গ্রিন কালার দিয়ে করে রাখতে পারেন, সো দ্যাট আপনি পরীক্ষার আগে বুঝতে পারবেন যে কোনটাতে আপনার চোখ বোলানো উচিত তাড়াতাড়ি। তাহলে টাইপ অফ স্কেলেটাল মাসেল, টু টাইপস অফ ফাইবার, টাইপ 1 এন্ড টাইপ 2। টাইপ 1 ফাইবারটা কি? এটা হচ্ছে স্লো টুইস্টিং ফাইবার। এটা হচ্ছে রেড কালারের থাকবে। এই ফাইবার গুলা কন্টেন্স হাই লেভেল অফ মায়োগ্লোবিন। কেন এটা লাল কালারের, কেন এটা রং লাল? কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মায়োগ্লোবিলিন সেল থাকে, ঠিক আছে? সো ইট কন্টেন হাই লেভেল অফ মায়োগ্লোবিলিন এবং অ্যারোবিক। টাইপ 2 তে কি হবে? ফাস্ট টুইস্টিং ফাইবার। ফাস্ট টুইস্ট ফাইবার, হোয়াইট কালার থাকবে, এটা কন্টেন্স লার্জ রিজার্ভ অফ গ্লাইকোজেন। এখানে হচ্ছে লার্জ রিজার্ভ গ্লাইকোজেন থাকবে এবং দ্যাট ইজ অ্যারোবিক। ওকে, দেন আমরা চলে আসি হচ্ছে গিয়ে আর্কিটেকচার দেখতে। আর্কিটেকচারের মধ্যে কি থাকে? অ্যাক্টিন এন্ড মায়োসিন থাকে। দেখেন এটা অ্যাকশন লেখা, এটা অ্যাক্টিন করে। এবার হয়েছে কি আমাদের অনেক মানে বুঝলাম না, এটা হচ্ছে অনেক স্পেলিং মিস্টেক আছে, একটু নিজ নিজ গুণে একটু এটা ঠিক করে নিন, ঠিক আছে? আমি তো বলে দিব, তারপর এটা হচ্ছে একটু তখন শুনে এটা ঠিক করে নিন। মানে অ্যাকশন মায়োসিন বলে কিছু না, এটা অ্যাক্টিন এন্ড মায়োসিন। হ্যাঁ, অ্যাক্টিন মায়োসিন, স্যাক্রোমেয়ার্স, মায়োফিব্রিলস, ফ্যাসিকল এন্ড মাসল। ওকে ওকে, এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নার্ভ ফাইবার। নার্ভ ফাইবার থেকে বললাম যে মাসল ফাইবার থেকে একটা কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে এই বক্স। হ্যাঁ, দিস বক্স ইজ আপু ইম্পর্টেন্ট। টাইপ 1 আর টাইপ 2 দুইটাই কি অ্যারোবিক না কি লিখছে এখানে? হ্যাঁ হ্যাঁ, অ্যারোবিক অ্যারোবিক। মাসলে তো আপনার অক্সিজেন লাগবে, ওখানে ওই যে আচ্ছা ঠিক oxygen আছে। আছে না, মাইটোকন্ড্রিয়া আছে, নিউক্লিয়াস আছে। হ্যাঁ, যেগুলা হইতেছে গিয়ে আপনার অ্যানারোবিক গুলা হয় হচ্ছে সাইটোপ্লাজমে। যেসব জায়গায় অক্সিজেন আসবে, যেসব জায়গায় নিউক্লিয়াস আছে, ওইখানে হচ্ছে অক্সিজেন থাকবে, ওইখানে হচ্ছে এগুলো হয়। ঠিক আছে, তাহলে এখন আসেন হচ্ছে নার্ভ ফাইবার। নার্ভ ফাইবার টাইপ অফ নার্ভ ফাইবার হচ্ছে 3: এ ফাইবার, বি ফাইবার, সি ফাইবার। হ্যাঁ, তাহলে এ ফাইবারটা হচ্ছে লার্জ ডায়ামিটার ফাইবার, ইটস আ লার্জ ডায়ামিটার ফাইবার, শর্টেস্ট অ্যাবসুলেট রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকবে এখানে, এটা মায়োলিনেটেড থাকবে, কন্ডাক্টেড ফেজ আমাদের দরকার নাই। কিন্তু ওরা কি কাজ করে? এই ফাইবারটা হচ্ছে টাচ প্রেসার পজিশন, টাচ টেম্পারেচার প্রেসার, টিটিপি। হ্যাঁ, টিটিপি, টাচ টেম্পারেচার প্রেসার। হ্যাঁ, তিনটা ওয়ার্ড ইউ হ্যাভ টু রিমেম্বার। এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন যে এ ফাইবার হচ্ছে কি করে, মনে থাকবে না? টাচ টেম্পারেচার প্রেসার, আর কিছু মনে রাখতে হবে না। আর একটা আছে, সেটা হচ্ছে কি আপনার টাচ টেম্পারেচার প্রেসার ছাড়া একটা হচ্ছে জয়েন্ট পজিশন, ওটা এত ইম্পর্টেন্ট না। টাচ টেম্পারেচার প্রেসারটা হচ্ছে ইম্পর্টেন্ট। মোটর ইনারভেশন টু স্কেলেটাল মাসল। এখন আসি টাইপ 2, সরি বি ফাইবার, দুইটাই কিন্তু মাইলিনেটেড, এটা মনে রাখেন। হ্যাঁ, এ এন্ড বি, এ প্লাস বি, বোথ কি ফাইবার? মায়োলিনেটেড ফাইবার, এটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, মায়োলিনেটেড ফাইবার, মাইলিনেটেড ফাইবার হচ্ছে এ এন্ড বি। আচ্ছা, বি ফাইবার হচ্ছে মাইলিনেটেড, কন্ডাক্টেন্ট স্পিড হচ্ছে 15, এবং এটা হচ্ছে কোথায় পাই আমরা? অটোনমিক নার্ভাস সিস্টেমে। আর এ ফাইবারটা আমাদের কোথায় থাকে? এই ফাইবার হচ্ছে কি যেসব জায়গায় আমরা টাচ পেইন প্রেসার বা টাচ পেইন টেম্পারেচার, যেসব জায়গা, তার মানে হচ্ছে স্কিন, স্কিন দিয়ে আমরা টাচ টেম্পারেচার পেইন প্রেসার এগুলো সবই বুঝি। তাহলে এগুলো থাকবে হচ্ছে মোটর ইনারভেশন অফ দ্য স্কেলেটাল মাসল। ঠিক আছে, আর এটা থাকবে কোথায়? অটোনমিক নার্ভাস সিস্টেমে থাকবে। এখন আসি আমরা সি ফাইবার। only সি ফাইবার ইজ আনমাইলিনেটেড, অনলি সি ফাইবার হচ্ছে গিয়ে আনমাইলিনেটেড, এবং এটা হচ্ছে লঙ্গার অ্যাবসুলেট রিফ্র্যাক্টরি পিরিয়ড, দরকার নাই, স্পিড দরকার নাই। এগুলো কোথায় থাকে? এটা থাকে ভিসেরাতে। ভিসেরাতে থাকে। ভিসেরার হচ্ছে মোটর ফাইবারস টু হার্ট এন্ড স্মুথ মাসল। তাহলে আমাদের তিনটা মাসল আমরা মানে ফাইবার পেয়ে গেলাম, একটা হচ্ছে এ ফাইবার, বি ফাইবার, সি ফাইবার। এ বি হচ্ছে বোথ আর কি ফাইবার? ভেরি গুড, মাইলিনেটেড ফাইবার। এবং এ ফাইবার দিয়ে আমরা কি হয়? টাচ পেইন টেম্পারেচার, এটুখানি মনে রাখবেন। টিপিটি, টিপিটি আর পিটিটি, যেটা দিয়ে মনে রাখতে পারেন। ঠিক আছে, আমি মনে রাখি টিটিপি, টিটিপি দিয়ে, আপনার হচ্ছে পিটিটি দিয়েও মনে রাখতে পারেন। ঠিক আছে, টাচ পেইন টেম্পারেচার। আচ্ছা, বি ফাইবারটা হচ্ছে আমরা কোথায় পাবো? দিস ইজ অলসো মাইলিনেটেড ফাইবার এন্ড ফাউন্ড ইন এ অ্যাট অটোনমিক নার্ভাস সিস্টেম। সি ফাইবারটা হচ্ছে একমাত্র ফাইবার যেটা আনমাইলিনেটেড, ঠিক আছে, কোনো মাইলিনেটেড কাভারিং নাই, এবং এটা কই পাবো আমরা? হার্টে পাবো। এবং মোটর ফাইবার এটা হচ্ছে কি আমরা ভিসেরাতে পাবো। শেষ, এতটুকু। এখান থেকে আসলে কোশ্চেন আসতে পারে, আর হচ্ছে কি আপনার এই ফাইবার থেকে কোশ্চেন আসতে পারে, আদারওয়াইজ নট নেসেসারি টু রিড দিস। ঠিক আছে, এই দুটা জিনিস ইনফিনিটি 3 স্টার আমি দিয়ে রেখেছি। একটা হচ্ছে টাইপ অফ স্কেলেটাল মাসল ফাইবার হুইচ ইজ 1 and 2। এটা রেড কেন? কারণ হচ্ছে এখানে মায়োগ্লোবিলিন আছে। এটা ফার্স্ট হোয়াইট কেন? কারণ হচ্ছে এখানে গ্লাইকোজেন আছে। হ্যাঁ, গ্লাইকোজেন কি ফ্যাট না? এই জন্য এটা এটা দেখতে হচ্ছে হোয়াইট, আর এখানে হচ্ছে মায়োগ্লোবিন আছে দেখে এটা দেখতে রেড। ঠিক আছে,
ওকে, অ্যাক্সোনাল ডিগ্রেডেশন দরকার নাই, কোনোই দরকার নাই, এটা পড়া কেটে দেন। অ্যাকশন পটেনশিয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফিনিটি স্টার। অ্যাকশন পটেনশিয়াল, এখান থেকে ছবি আসবে, ছবিতে হচ্ছে কে কোনটা এটা আসবে। হুম, ঠিক আছে। ও ওয়্যার ইজ মাই পিকচার, নাই পিকচার, ওকে, নো প্রবলেম। তাহলে এখানে একটু আবজাব কথা আছে, একটু আমরা দেখে নেই। প্লাজমা মেমব্রেন হচ্ছে কি আপনার এক্সিবিট করবে মেমব্রেন পটেনশিয়াল। মেমব্রেন পটেনশিয়ালটা হচ্ছে ইলেকট্রিক্যাল ভোল্টেজ ডিফারেন্স করবে অ্যাক্রস দ্য মেমব্রেন। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে, কারণ আমার তো এখানে কি আছে, অনেকগুলা ভোল্টেজ গেটেড চ্যানেল আছে, আর ভোল্টেজ গেটেড চ্যানেল কাজ করতে হলে কি লাগবে? ভোল্টেজ লাগবে, আদারওয়াইজ ও তো কাজ করবে না। ওরা যদি আপনি স্টিমুলেট না করেন, কারেন্ট না দেন, ও কোত্থেকে কাজ করবে? তাহলে এই জন্য হচ্ছে ভোল্টেজ গেটেড চ্যানেলের জন্য আমার হচ্ছে কিছু মেমব্রেন পটেনশিয়াল লাগবে, এবং এটা ইলেকট্রিক্যাল ভোল্টেজ ডিফারেন্স যেটা মেনটেন করবে অ্যাক্রস দ্য মেমব্রেন। সো এক্সিবিট মেমব্রেন পটেনশিয়ালস। মেমব্রেন পটেনশিয়াল ইজ অ্যান ইলেকট্রিক ভোল্টেজ ডিফারেন্স অ্যাক্রস দ্য মেমব্রেন। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত? -70 মিলিভোল্ট। এটা দাগ দিয়ে রাখেন, এটা দাগ দিয়ে রাখেন, ঠিক আছে। ওকে, ইট ইজ আ গুড ইলেকট্রিক ইনসুলেটর ইম্পারমেবল টু আয়ন। দুইটা স্ট্রাকচার থাকবে, এটা হচ্ছে আয়ন পাম্প এন্ড আয়ন চ্যানেল, ঠিক আছে। চ্যানেল কোনগুলো? সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, তারপর হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল, হ্যাঁ, এগুলা হচ্ছে গিয়ে এগুলা। এখন আয়ন চ্যানেলের মধ্যে আছে কি আপনার লিক আর হচ্ছে গেটেড চ্যানেল, দরকার নাই। লিক মানে কি? লিক মানে কি? ফুটা, যেটা দিয়ে সবসময় আপনার ফুটা দিয়ে যেতে থাকবে কিছু না কিছু। সো লিক মানে হচ্ছে অলওয়েজ ওপেন, লিক মিন্স ওপেন। গ্রেটেড মিন্স কি? যখন দরকার তখন খুলবে, যখন দরকার নেই তখন বন্ধ, ঠিক আছে। আপনার বাসায় কলিং বেল বাজছে, দরজা খুললেন, কলিং বেল নাই, কেউ নাই, দরজা বন্ধ। সো দ্যাট ইজ গেটেড চ্যানেল। এন্ড লিক চ্যানেল হচ্ছে অলওয়েজ ওপেন, টঙ্গরখানা, আপনি যখন ইচ্ছা আসতে পারেন, ঠিক আছে। ওকে, তাহলে গেটেড চ্যানেলের মধ্যে চারটে স্টিমুলাই থাকে, উইচ ওয়ান ইজ ভোল্টেজ, কেমিক্যাল, মেকানিক্যাল, প্রেসার এন্ড লাইট। এই চারটা হচ্ছে গিয়ে আপনার গেটেড চ্যানেল থাকবে। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল। তো রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কত পড়লাম আমার মাত্র? -70 মিলিভোল্ট, ঠিক আছে। সো রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা গোল্লা দিয়ে রাখেন। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল মাঝে মাঝে পরীক্ষাতে আসে। সো রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা কি? এটা হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ আয়ন অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন। আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ আয়ন অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন। ওকে, সো পারমেবিলিটি অফ দ্য প্লাজমা মেমব্রেন টু পটাশিয়াম ইজ হায়ার দ্যান সোডিয়াম। এটা পারমেবিলিটি কি হবে? পটাশিয়াম হচ্ছে গিয়ে সোডিয়ামের থেকে হায়ার হবে। অ্যান্ড ক্যালকুলেট করবো হচ্ছে গোল্ডম্যান ইকুয়েশন থেকে, কোনো দরকার নাই, এটা একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। সো রেস্টিং মেমব্রেন মানে হচ্ছে একটা আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, শেষ, কথাবার্তা শেষ এখানে। এখন আসেন পোটেনশিয়ালে। পোটেনশিয়ালে হচ্ছে দুটো টাইপ থাকবে, একটা হচ্ছে গ্রেডেড পটেনশিয়াল, একটা হচ্ছে অ্যাকশন পটেনশিয়াল, হুইচ ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অ্যাকশন পটেনশিয়াল। হ্যাঁ, অ্যাকশন পটেনশিয়াল এটা আমরা পড়বো। ওকে, এটা হচ্ছে কি হয়? হাইপার পোলারাইজড হয়, ডিপোলারাইজড হয়। এখানে হাইপার পোলারাইজেশন, hyperpolarization and depolarization, hyperpolarization and depolarization. Hyperpolarization হচ্ছে মেমব্রেন পটেনশিয়ালটা হচ্ছে মোর নেগেটিভ থাকবে এখানে, ডিপোলারাইজেশনটা হচ্ছে মেমব্রেন পটেনশিয়ালটা হচ্ছে লেস নেগেটিভ থাকবে। আমাদের যেটা পড়তে হবে যে কখন ডিপোলারাইজেশন হবে, কখন রিপোলারাইজেশন হবে, ঠিক আছে। ডিপোলারাইজেশন মানে কি? এটা আমরা একটু জানি। ডিপোলারাইজেশন মানে হচ্ছে আপনার মানে ওপেনিং হয়ে যখন এটা উপর দিকে উঠতে থাকবে, ঠিক আছে, উপর দিকে উঠতে থাকবে, মানে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলটা যখন হচ্ছে ওপেন হয়ে যাবে, তখন আমার সোডিয়ামটা ঢুকলে এটা হচ্ছে ডিপোলারাইজেশন হবে। আর রিপোলারাইজেশন কি? সোডিয়াম ঢোকা বন্ধ করে দিছে, এটা হচ্ছে রিপোলারাইজেশন। সো ফলো করবে, ঠিক আছে। তাহলে আমরা একটা ছবি আমি আপনাদেরকে আঁকি, যে কোনো সেল, হ্যাঁ, এখানে আমার শাহনাজ আপু, শারমিন আপু, আমাকে একটু বলেন দেখতে পারতেছেন কিনা? হ্যাঁ, জি আপু, দেখা যাচ্ছে। অ্যাসিস্ট করেন আমাকে একটু, দেখেন আমি যেটা আঁকতেছি সেটা দেখা যাচ্ছে কিনা, এটা একটু দেখেন। দেখা যাচ্ছে? জি আপু। এখন দেখেন এটা একটা সেলের মধ্যে কি কাহিনী ঘটতেছে, ঠিক আছে। আহ ডিপোলারাইজেশন, ঠিক আছে, টু নিচের দিকে নামতেছে, কি হবে? রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশন। এখন এটা কেন হচ্ছে এটা আমরা পড়বো, ঠিক আছে। যখন উপর দিকে উঠবে, উপর দিকে উঠতেছে মানে হচ্ছে ডিপোলারাইজেশন, দ্যাট মিন্স সোডিয়াম ওর ভিতরে ঢুকতেছে।
নিচের দিকে নামতেছে মানে হচ্ছে রিপোলারাইজেশন, মানে সোডিয়াম বের হয়ে যাচ্ছে। মানে আমার এখানে খেলাটা কি, খেলাটা হচ্ছে সোডিয়ামের ঢোকা আর সোডিয়ামের বের হওয়াটা। এতটুকু বুঝছি। জি এখন আপু। দেখ, সোডিয়াম, হ্যাঁ, এখানে স্টেজ লেখেন হচ্ছে ফার্স্টে ডিপোলারাইজেশন। হ্যাঁ, স্টেজগুলো আমি এখানে আছে, বাট এখানে একটু সুন্দর করে একটু নোট ডাউন করে রাখেন ছোট্ট করে, তাহলে দেখবেন যে ইজি হবে পড়তে। ঠিক আছে, আমি একটু সুন্দর করে আপনাদেরকে লিখে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমার, আমি একটু ফাঁকে ফাঁকে লিখতেছি। হ্যাঁ, কি ব্যাপার, আমি যেই কালি দিই আমার আমার হচ্ছে লাল কালি আসে। পরে পরে ভাইয়া। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ডিপোলারাইজেশন, দেন হচ্ছে প্লেটু। ঠিক আছে, এই কথাগুলো একটু লিখে রাখেন। এরপর হচ্ছে আর্লি রিপোলারাইজেশন, এরপরে হচ্ছে রিপোলারাইজেশন। ওকে, এখন আমরা দেখি কি হচ্ছে। তো ফার্স্টে হচ্ছে আমার একটা সেলের মধ্যে, সেলের মধ্যে আমার সোডিয়াম গেটেড চ্যানেল, মানে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার কারণে কি হয়েছে, সেলের যে এই যে ভোল্টেজ গেটেড, এই যে আমার সেলের মধ্যে এখানে চ্যানেল আছে না? হ্যাঁ, তো এখানে আমার হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলটা ওপেন হয়ে গেছে। তার মানে কি হবে, এখানে কি ঢুকবে? সোডিয়াম কি, ঢুকবে। গুড, সোডিয়াম ঢুকবে। তো সোডিয়াম ঢুকলে আমার কি হবে? র্যাপিড ডিপোলারাইজেশন। অফ সোডিয়াম ঢুকলো, কি হবে আমার? ডিপোলার। পোলারাইজেশন। রাইট, এতটুকু বুঝছি। জি এর আপু। সোডিয়াম ঢুকতে 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 কি হয়ে গেল আমার এখন? পিকে উঠে প্লেটো। গেছে। হ্যাঁ, প্লেটো ফেজে গেল, মানে হচ্ছে ও র্যাপিড ঢুকতেছে, ও এইখানে চলে গেল, প্লেটো ফেজে চলে গেল। এরপরে কি হবে, এখান থেকে সোডিয়ামের সাথে কি ঢুকে? পটাশিয়াম ঢুকে। মানে এখানে সোডিয়াম ঢুকবে আর এখানে কি হবে, বের বের হবে কি? পটাশিয়াম। ঠিক আছে, প্লেটো ফেজ কখন হবে? যখন ক্যালসিয়ামটা স্লো ইনফ্লাক্স হবে, স্লো ঢুকতেছে, তখন হবে আমার প্লেটো। মানে সোডিয়ামও আছে এখানে, ক্যালসিয়ামও ঢুকতেছে, এটা কি হবে? স্লো ইনফ্লাক্স অফ, ইনফ্লাক্স মানে ভিতরে ঢুকে যাচ্ছে, স্লো ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম। তাহলে আমার কি হবে? এটা প্লেটো ফেজ। বুঝছি? জি আপু। এখনো কিন্তু আমার সোডিয়াম বের হচ্ছে না। ঠিক আছে, র্যাপিড ইনফ্লাক্স অফ সোডিয়াম ডিপোলারাইজেশন, স্লো ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম কি হবে? প্লেটো। এবং সাথে আমার কি থাকতেছে, এখানে কিন্তু আমার সোডিয়ামও আছে উপস্থিত। এখন আমার কি হবে, এখন হচ্ছে কি আমার এটা ডিপোলারাইজেশন শেষ হয়ে গেল, এখন হবে কি? আর্লি রিপোলারাইজেশন। এইখান থেকে আমার শুরু হবে হচ্ছে রিপোলারাইজেশন। এখানে কি হবে, আমার পটাশিয়াম যেটা, সেটা হচ্ছে কি বলে, সরি, হ্যাঁ, আর্লি আস্তে আস্তে ঢুকবে। আস্তে আপনার হচ্ছে পটাশিয়ামটা, না এটা হচ্ছে এখানে আটটু আটটু বের হবে, পটাশিয়ামটা ইফ্লাক্স হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পটাশিয়ামটা আস্তে আস্তে ইফ্লাক্স হবে। এরপরে ফাইনাল রিপোলারাইজেশন হবে কি? আরো বেশি পরিমাণে, এখানে আমি একটু ভুল করেছি, এটা পটাশিয়ামটা কেটে দেন। আরো বেশি পরিমাণে আমার হচ্ছে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, অনেক অনেক পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, সাথে সোডিয়ামও বের হয়ে যাচ্ছে। কি হবে এখানে? রিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে ডিপোলারাইজেশন হচ্ছে র্যাপিড ওপেনিং অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। অনেক অনেক সোডিয়াম চ্যানেল ওপেন হওয়ার জন্য এটা হচ্ছে অনেক অনেক সোডিয়াম সেলের মধ্যে ঢুকে যাচ্ছে। এবং স্লো ওপেনিং অফ দ্য পটাশিয়াম চ্যানেল, এটা যদি ঢুকে তাহলে হচ্ছে কি আমার, হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে সোডিয়াম পটাশিয়াম হচ্ছে দুইটাই ঢুকতেছে ডিপোলারাইজেশনে। রিপোলারাইজেশন হচ্ছে স্লো ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। স্লো ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলের জন্য একটু একটু করে আমার পটাশিয়াম ঢুকতে থাকবে, সোডিয়াম হচ্ছে বের হয়ে যাবে। আর হাইপার পোলারাইজেশন কখন হবে? যখন হচ্ছে রিপোলারাইজেশন ফেজে অ্যাকশন পটেনশিয়াল থাকবে ডিউ টু ওপেন অফ ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। ঠিক আছে, সাথে ওই ক্যালসিয়ামটা হচ্ছে আস্তে আস্তে ভিতরে ঢুকলে আমাদের প্লেটো ফেজটা হবে। তাহলে এটা একটু দেখে নেন, এই ছবিটা একটু এঁকে নেন, তাহলে আপনার বুঝতে ইজি হবে। ঠিক আছে, আপু তাহলে আলটিমেটলি তো এটাই হলো না, সোডিয়াম বের হয়ে যাচ্ছে, পটাশিয়াম ঢুকতেছে, আর ক্যালসিয়াম প্লেটো ফেজে ঢুকতেছে, হ্যাঁ, তাই না? ক্যালসিয়াম প্লেটো ফেজে ঢুকতেছে। না, এখানে হবে হচ্ছে সোডিয়াম ইন, এখানে হচ্ছে পটাশিয়াম আউট, রিপোলারাইজেশন ডান। এটা আমি একটু করে নেই, ঠিক করে নেই। এই ছবিটা একটু এঁকে ফেলান তো সবাই, ছবিটা একটু এঁকে ফেলান, এটা বইয়ের পাশে এঁকে ফেলান। ঠিক আছে, তাহলে দেখেন এখানে ডিপোলারাইজেশনটা কি? ডিপোলারাইজেশনটা হচ্ছে র্যাপিড ওপেনিং অফ ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, এটা বুঝছি। ঠিক আছে, রিপোলারাইজেশনটা কি? স্লো ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল।
স্লো ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল অ্যান্ড ক্লোজার অফ দ্য সোডিয়াম চ্যানেল। মানে সোডিয়াম এখন আর ঢুকবে না, সোডিয়াম আটকায় যাবে এবং যেগুলো আছে সেগুলো বের হয়ে যাবে, এবং পটাশিয়াম হচ্ছে স্লোলি স্লোলি ঢুকতে থাকবে পটাশিয়াম। তো কি হবে আমার রিপোলারাইজেশন। আর ক্যালসিয়ামটা যখন হবে আপনার প্লেটো ফেজে, যখন হচ্ছে কি সোডিয়ামও থাকবে কিন্তু তার মাঝখানে একটু একটু করে ক্যালসিয়ামও ঢুকতেছে, তো ক্যালসিয়াম ঢুকলে কি হবে, কন্ট্রাকশন হবে না বেশি, তাহলে কন্ট্রাকশনের জন্য এটা হবে কি আমার প্লেটো ফেজ, মানে একদম পিকে যাবে, পিকে গিয়ে তারপর হচ্ছে গিয়ে রিপোলারাইজেশন স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে ডিপোলারাইজেশন মানে হচ্ছে ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল ওপেন, সোডিয়াম অনেক বেশি ঢুকতেছে, এরপরে ক্যালসিয়াম যখন এর সাথে ঢোকা শুরু করবে, ইনফ্লাক্স হবে ক্যালসিয়াম, তখন হবে প্লেটো ফেজ, দেন হচ্ছে সোডিয়াম চ্যানেল অফ, পটাশিয়াম চ্যানেল ওপেন, তখন আমার কি হবে রিপোলারাইজেশন। ওকে, তিনটা কথা কিন্তু খুব বেশি না। হ্যাঁ, তারপর দেখেন এখানে কিছু কথা লেখা আছে, আমরা এখানে একটু যাই, কি বলছে যে generated on all or none principle consist of depolarization and repolarization. Depolarization এবং repolarization এর মাঝখানে যে ফেজ, that is Plato phase. Depolarization হচ্ছে, repolarization last for 1 millisecond, involves two type of voltage gated sodium channel. ওকে, পটাশিয়াম, এবং এখানে মেইনলি আমার কাদের খেলা, এটা হচ্ছে সোডিয়াম আর পটাশিয়াম। সোডিয়াম ঢুকতেছে, ডিপোলারাইজেশন হইতেছে, সোডিয়াম বের হয়ে যাচ্ছে, রিপোলারাইজেশন হচ্ছে, পটাশিয়াম ঢুকতেছে, রিপোলারাইজেশন হচ্ছে। ঠিক আছে, এই হতেছে কি মেইন আমার এই সোডিয়াম আর পটাশিয়াম চ্যানেলেরই হচ্ছে কি এখানে সব গেম। তো রিপোলারাইজেশন হবে ডিউ টু স্লো ওপেনিং অফ দ্য ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল, ক্লোজার অফ দ্য ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল। আর আফটার হাইপার পোলারাইজেশনে কি হবে, দ্য হাইপার পোলারাইজেশন দ্যাট অকার আফটার রিপোলারাইজেশন ফেজ অফ অ্যান অ্যাকশন পটেনশিয়াল ডিউ টু ওপেন অফ ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। দিস ইজ আর্লি রিপোলারাইজেশন, দিস ইজ হাইপার রিপোলারাইজেশন। ঠিক আছে, তাহলে ডিপোলারাইজেশন লিখতে পারেন এখানে সোডিয়াম চ্যানেল ওপেন, প্লেটো হচ্ছে ক্যালসিয়াম ইন, আর্লিটা হচ্ছে গিয়ে আপনার ওই যে ক্যালসিয়াম চ্যানেল ওপেন হবে, স্লোলি পটাশিয়াম চ্যানেলটা হচ্ছে ওপেন হবে। আর ডিপোলারাইজেশনটা কি, হাইপার পোলারাইজেশনটা হচ্ছে গিয়ে অ্যাকশন পটেনশিয়াল ডিউ টু ওপেন অফ ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। চারটা কথা, ঠিক আছে, এই চারটা কথা ইম্পর্টেন্ট। ক্লিয়ার নাকি আরেকবার বলবো? ছোট্ট জিনিস কিন্তু, ক্লিয়ার হয়েছে? যে সোডিয়াম ঢুকতেছে, সেলের মধ্যে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল ওপেন হয়ে গেছে, সোডিয়াম বেশি বেশি ঢুকতেছে, ডিপোলারাইজেশন হচ্ছে, তারপর সোডিয়াম যেতে যেতে একদম পিকে চলে গেল, তখন আবার কি হবে, ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে স্লোলি, ক্যালসিয়াম ঢুকলে আমার কি হবে, ফেজটা প্লেটো ফেজ হবে। দেন হচ্ছে আর্লি রিপোলারাইজেশন, মানে ওর কি হবে, সোডিয়াম ঢুকতে ঢুকতে একটা সময় তোর বন্ধ হইতে হবে, কত ঢুকবে, তাই না, একটা সময় তো মানে সোডিয়াম হ্যাভ টু স্টপ, তখন কি হবে, সোডিয়ামটা স্টপ হওয়া শুরু করবে, স্লোলি পটাশিয়াম এন্ট্রি করা শুরু করবে, দেন সোডিয়ামটা বন্ধ হয়ে গেল, বেশি বেশি পটাশিয়ামটা যখন ঢুকলো তখন আমার কি হবে, হাইপার রিপোলারাইজেশন। ডান, জাস্ট সি দা ডায়াগ্রাম, এই যে উপরের দিকে উঠতেছে, দেন হচ্ছে গিয়ে একটা এখানে একটা পিকের মধ্যে গেছে, সে পিকে যে একটা হচ্ছে গিয়ে তার কার্ভ হয়েছে, দ্যাট ইজ হচ্ছে গিয়ে প্লেটো ফেজ, দেন হচ্ছে নিচের দিকে নামতেছে আর্লি রিপোলারাইজেশন, বেশি বেশি নামতেছে, বেশি বেশি সোডিয়াম বের হয়ে যাচ্ছে, পটাশিয়াম ঢুকতেছে, দ্যাট ইজ হাইপার রিপোলারাইজেশন। ডান, ক্লিয়ার? জি আপু। ওকে, এখন আমরা চলে আসি রিফ্র্যাক্টরি পিরিয়ড। বেশি কিছু নাই, অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড এন্ড দেয়ার ইজ আ রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডে হচ্ছে গিয়ে আপনার ডিউরিং দ্য সেকেন্ড অ্যাকশন পটেনশিয়াল ক্যান নট ক্রিয়েটেড ইররেসপেক্টিভ অফ স্টিমুলাস। কোনো দরকার নাই, খালি একটু জানেন যে দেয়ার ইজ এ টু টাইপ অফ রিফ্র্যাক্টরি পিরিয়ড, ওয়ান ইজ অ্যাবসলিউট, অ্যানাদার ওয়ান ইজ রিলেটিভ। প্রপারগেশন অফ অ্যাকশন পটেনশিয়াল কি হয় এখানে, একটা হচ্ছে টাইপ অফ ইম্পালস কন্ডাকশন করে, একটা হচ্ছে নন মাইলিনেটেড, একটা হচ্ছে মাইলিনেটেড। মাইলিনেটেড হচ্ছে গিয়ে আপনার কি সল্টেটরি কন্ডাকশন করবে, মানে এটা কি, এটা হচ্ছে গিয়ে আপনার কন্টিনিউয়াস, মানে নন মাইলিনেটেড যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস হচ্ছে, আর মাইলিনেটেড যেটা সেটা হচ্ছে এইখান থেকে জাম্প করে এখানে যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে আবার এখান থেকে জাম্প করে এখানে যাচ্ছে, এটাই হচ্ছে গিয়ে আপনার মাইলিনেটেড। সো এটা অত বেশি আনা তো। নন মাইলিনেটেড সেল কোনগুলা বলেন, কোন ফাইবার নন মাইলিনেটেড? কি ফাইবার? আচ্ছা রেহানা, শারমিন আপু ফাইবার, কি বলছেন? সি ফাইবার আপু, নন মাইলিনেটেড। আর মাইলিনেটেড যেটা লাফায় লাফায় লাগে সেটা কোন কোন ফাইবার? এ আর বি ফাইবার। কি কাজ করে, কি সেন্সেশন দেয়? আপু প্রেসার, পজিশন, টেম্পারেচার। ভেরি গুড, ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, আমাদের তো পড়াই হয়ে গেছে। এখনই বসে যান পরীক্ষায়, জুলাইতে যদি না বসেন কেউ, খবর আছে আপনাদের, খুঁজে খুঁজে বের করবো। ঠিক আছে, হয়ে গেল তাহলে এটা পরীক্ষার পড়া। জি আপু। ওকে।
দিস ইজ কোশ্চেন। এখন হচ্ছে গিয়ে এটা কিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ফাইবার সাইজের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে মাইলিন এর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? দ্যাটস ইট, এখান থেকে আর কিচ্ছু লাগবে না। একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, দেখেন এই অ্যাকশন পটেনশিয়াল বলবে যে when depolarization occur, when অপশন এ সোডিয়াম চ্যানেল ক্লোজ, সোডিয়াম চ্যানেল ক্লোজ, সোডিয়াম চ্যানেল ওপেন, পটাশিয়াম চ্যানেল ক্লোজ, পটাশিয়াম চ্যানেল ওপেন, ক্যালসিয়াম ইনফ্লাক্স, বা এইভাবে দিবে সোডিয়াম ইনফ্লাক্স, পটাশিয়াম ডিফ্লাক্স, সোডিয়াম ইফ্লাক্স, পটাশিয়াম ইনফ্লাক্স, ক্যালসিয়াম ইনফ্লাক্স, পটাশিয়াম ইফ্লাক্স। ইফ্লাক্স মানে বের হয়ে যাওয়া, ইনফ্লাক্স মানে ঢুকা, তাহলে কি হবে আনসার? আপু ডিপোলারাইজেশন, হ্যাঁ, সোডিয়াম ইনফ্লাক্স, পটাশিয়াম ইনফ্লাক্স। না, সোডিয়াম ইনফ্লাক্স হবে শুধু, ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি বলি রিপোলারাইজেশন, পটাশিয়াম ইনফ্লাক্স, সোডিয়াম ইনফ্লাক্স, পটাশিয়াম ইফ্লাক্স, ক্যালসিয়াম ইফ্লাক্স, কি হবে? ক্যালসিয়াম ইনফ্লাক্স হ্যাঁ, ক্যালসিয়াম আসলো কই থেকে? পটাশিয়াম ইনফ্লাক্স হবে, হবে ইনফ্লাক্স। হ্যাঁ, পটাশিয়াম ইনফ্লাক্স। মনে রাখতে হবে, সোডিয়াম ঢুকতেছে ডিপোলারাইজেশন, পটাশিয়াম বের হয়ে, পটাশিয়াম ঢুকতেছে রিপোলারাইজেশন, ক্যালসিয়াম ঢুকতেছে প্লেটো, ঠিক আছে? এই তিনটা মনে রাখলেই ইজি হবে। সোডিয়াম ঢোকা মানে ডিপোলারাইজেশন, আর কিছু মাথায় রাখার দরকার নেই। আর পটাশিয়াম ঢুকতেছে মানে রিপোলারাইজেশন, দ্যাটস ইট। এই দুটা কথা খালি মনে রাখেন, সোডিয়াম ঢুকবে ডিপোলারাইজেশন, পটাশিয়াম ঢুকবে রিপোলারাইজেশন, উল্টা উল্টা, ঠিক আছে? ডান। জি আপু। একটা কোশ্চেন বলে দিছি কিন্তু, 1 নাম্বার পেয়ে গেছেন কিন্তু, ঠিক আছে? ডোন্ট মিস দ্য এক্সাম। আপু তাহলে আর্লি রিপোলারে কি হচ্ছে? আর্লি রিপোলারে হচ্ছে তখন সোডিয়াম হচ্ছে চ্যানেলটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সোডিয়ামটা আস্তে আস্তে বন্ধ হবে, পটাশিয়াম আস্তে আস্তে খুলবে, ঠিক আছে? যখন সোডিয়ামটা পুরাই বন্ধ হয়ে যাবে, পটাশিয়াম বেশি বেশি ঢুকবে, দ্যাট ইজ হাইপার রিপোলারাইজেশন, ঠিক আছে? ক্লিয়ার। হাইপার ওইভাবে আসে না, আমি জাস্ট পড়ানোর জন্য বললাম, বাট মনে রাখবেন অলওয়েজ সোডিয়াম ঢোকা মানে ডিপোলারাইজেশন, পটাশিয়াম ঢোকা মানে রিপোলারাইজেশন, ক্যালসিয়াম ঢোকা মানে প্লেটো। ঠিক আছে। সিম্পল অ্যাজ কি বলবো, ইটিং রাইস, ঠিক আছে? ওকে, নিউরোট্রান্সমিটারটা কি? নিউরোট্রান্সমিটারটা হচ্ছে, নিউরোট্রান্সমিটার থেকে আপনাদের কি পড়াবো, এটা কিছুই না। নিউরোট্রান্সমিটার খালি হচ্ছে কি, আপনারা এটা একটু দেখতে পারেন, বক্সটা একটু দেখতে পারেন, একটা স্টার দেন, 1 স্টার, হ্যাঁ, 1 স্টার। সো অ্যামাইনো অ্যাসিড, ক্যাটেকোলামাইন, নিউরোপেপটাইড এন্ড সাম গ্যাসেস। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হচ্ছে এক্সাইটেটরি, ইনহিবিটরি আছে। এক্সাইটেটরি হচ্ছে গ্লুটামেট, অ্যাসপার্টেট, ইনহিবিটরি হচ্ছে গাবা, গ্লাইসিন। ক্যাটেকোলামাইনের মধ্যে আছে হচ্ছে নরঅ্যাড্রেনালিন, অ্যাড্রেনালিন, ডোপামিন, সেরোটোনিন, ঠিক আছে? নিউরোপেপটাইডের মধ্যে হচ্ছে এন্ডোফ্রিন। সব মনে রাখার দরকার নেই, একটা দুইটা মনে রাখতে পারলেই হবে। অ্যামাইনো অ্যাসিডটা মনে রাখেন, গাবা তো মনে থাকবে না, গাবা দুইটাই জি, গাবা এন্ড গ্লুটামেট, গাবা এন্ড গ্লুটামেট। ক্যাটেকোলামাইন আমাদের মনে থাকবে, ক্যাটেকোলামাইন আমরা জানি কি কি আছে, ক্যাটেকোলামাইন ডোপামিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, সাথে কি আবার জোড়া লাগছে, সেরোটোনিন, ঠিক আছে? গ্যাস তো জানেন, গ্যাস তো গ্যাসই, নাইট্রিক অক্সাইড গ্যাস, কার্বন মনোঅক্সাইড গ্যাস, ঠিক আছে? এই দুটো গ্যাস আপনি নাম মানে না পারলেও আপনি হচ্ছে অপশন দেখলে মনে রাখতে পারবেন। আর নিউরোপেপটাইডসটা মনে রাখবেন, এটা একটু আলাদা, এন্টারোফাইলিন, এন্ডোফ্রিন, সিসিকে, গ্যাস্ট্রিন, এগুলো হচ্ছে নিউরোপেপটাইডস, ঠিক আছে? ইম্পালস লাগবে না, ব্রেইনে আমরা চলে আসি। এখানে হচ্ছে কিছু কয়েকটা লাইন, এটা হচ্ছে বোথ আপনার পেপার, এটা এমব্রায়োলজিতেও আসে, হ্যাঁ, এবং এটা হচ্ছে ফিজিওলজি থেকে আসে। কয়েকটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট, সব লাইন এখান থেকে পড়তে হবে না, আমি জাস্ট একটু দাগা দিচ্ছি। সেরিব্রাল ব্লাড ফ্লো কত, ঠিক আছে? সেরিব্রাল ব্লাড ফ্লো কত, এটা হচ্ছে গিয়ে 50 ml পার 100 গ্রাম অফ ব্রেন টিস্যু, ঠিক আছে? 50 ml পার 100 গ্রাম অফ দ্য ব্রেন টিস্যু। 15% হচ্ছে কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে কি আপনার সেরিব্রাল ফ্লো থেকে আসে, 750 ml পার মিনিট। এখন দেখেন এখানে পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে ইটস আ পটেন্ট মিডিয়েটর। কেন? এখান দিয়ে আপনি হচ্ছে গিয়ে মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকাইলোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, অ্যালকাইলোসিস, এগুলো আপনি ডায়াগনোস করতে পারবেন। এবং এখানে হচ্ছে কি কোন কোন ফ্যাক্টর গুলা আমাদের হচ্ছে আপনার প্রেশারের উপরে এফেক্ট করে, সেটার মধ্যে আছে কি কি, একটা হচ্ছে কি আপনার সেরিব্রাল প্রেশার ইনক্লুডিং সিস্টেমিক কার্বন ডাইঅক্সাইড লেভেল, তারপর হচ্ছে গিয়ে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মেটাবলিজম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ট্রমা, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম প্রেসার। সো এগুলা হইতেছে গিয়ে আপনার, এই ফ্যাক্টর গুলা হচ্ছে গিয়ে অটো রেগুলেশন করবে। এখন আসি আমরা অ্যাসিডোসিস, হাইপোক্সেমিয়া উইল ইনক্রিজ দ্য সেরিব্রাল ব্লাড ফ্লো বাট টু লেসার দ্য ডিগ্রি। এখন আসেন হচ্ছে এটা কি, এটা ইন্ট্রাসেরিব্রাল প্রেসারটা কতটুকু থাকে, 2% অফ দ্য বডি ওয়েট, এবং 20% অফ অক্সিজেন থাকে অ্যাট রেস্টে। ফুয়েলস এর মধ্যে কি কি আছে আমাদের, ব্রেনের ফুয়েলস, ফুয়েলস তো আমরা জানি, ব্রেনের ফুয়েলস কি, 1 নাম্বার ফুয়েল কি বলেন, যেটা খালি ব্রেনে ঢুকে?
গ্লুকোজ, ভেরি গুড, পরীক্ষার কোশ্চেন কিন্তু খুবই টাইনি মাইটি কোশ্চেন, বাট এটা কোশ্চেন পরীক্ষার। সো গ্লুকোজ হচ্ছে গিয়ে ফুয়েলস, মেইনলি হচ্ছে গিয়ে ব্রেনের ফুয়েলস গ্লুকোজ। এছাড়া কি আছে, লিভার গ্লাইকোজেন। লিভার গ্লাইকোজেনে কি হয় আমরা পড়ছি সাইকেলে, বায়োকেমিস্ট্রি ক্লাস তো আপনাদের হয় না, যাদের হয়েছে তারা জানেন। সাইকেলে কি হয়, গ্লুকোজটা হচ্ছে কি করে এখানে লিভারে ঢুকে, লিভার গ্লাইকোজেনে কনভার্ট হয়, গ্লাইকোজেনে কনভার্ট হয়ে আবার সে কি করে ব্লাডে চলে আসে, ব্লাডে গিয়ে আবার সে যায় কোথায়, মাসলে, মাসলে গিয়ে সে আবার হচ্ছে গিয়ে কনভার্ট হবে, এটুকু। ঠিক আছে, তাহলে হচ্ছে লিভার গ্লাইকোজেন, মাসল প্রোটিন, কিটোন বডি, দিজ আর দা মানে সেকেন্ডারি আপনার হচ্ছে গিয়ে ফুয়েলস আর কি। ওকে, অবশ্যই এটা ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয় না, ফ্যাটি অ্যাসিড হচ্ছে গিয়ে ইউজ করতে পারে না, এবং এটা অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট হচ্ছে ব্রেনে, অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট আর গ্লুকোজের হচ্ছে অ্যাবসলিউট রিকোয়ারমেন্ট। নর্মাল ফুড ইনটেক কত থাকে আমাদের, নর্মাল ফুড ইনটেক হচ্ছে গিয়ে আমাদের, যদি নর্মাল ফুড ইনটেক আমরা করি, আমাদের গ্লুকোজের দরকার হচ্ছে 100 গ্রাম পার ডে। যদি আমরা না খেয়ে থাকি তখন কি করে ব্রেন হচ্ছে কি কমায় দেয়, কেন ওই কমায় কমায় সে ইউজ করতে চায়, কারণ যখন আপনার এটা পুরাটা শেষ হয়ে যাবে গ্লুকোজ, তখন কি হবে আমাদের ফ্যাট ভাঙবে, দেন প্রোটিন ভাঙবে, দেন আমার কি হবে, কিটোন বডি তৈরি হবে শরীরে। ঠিক আছে, বায়োকেমিস্ট্রিতে আমরা পড়ে ফেলছি যে যদি আর 24 ঘন্টা মানুষ না খেয়ে থাকে কি হয়, 48 ঘন্টা না খেয়ে থাকে কি হয়। ঠিক আছে, কিটোন বডি কখন প্রডিউস হয়, অলমোস্ট আপনার হচ্ছে কি 4 দিন পর থেকে 5 দিন পর থেকে কিটোন বডি তৈরি হওয়া শুরু করবে। ঠিক আছে, এই গ্লুকোজ দিয়ে আপনি 48 ঘন্টা পর্যন্ত বা হ্যাঁ 48 ঘন্টা 72 ঘন্টা পর্যন্ত চলতে পারবেন, তারপর কিন্তু আপনার ফ্যাট এবং মাসল প্রোটিন ভাঙা শুরু করবে। তাহলে এখানে দেখেন কি হলো, এখানে যখন আমরা স্টারভেশনে থাকি তখন কি হয়, বডি সিস্টেম অটোমেটেড কি হয়ে যায়, গ্লুকোজ তখন আস্তে আস্তে কমায় কমায় ইউজ করে, যে আমার হতেছে কি রিজার্ভ কম, মানে থাকে না যে আমার খাবার কম, আমি অল্প অল্প করে খাই, হ্যাঁ অল্প অল্প করে খেয়ে খেয়ে বেশি দিন রাখি। তো এটা হচ্ছে সেম থিং। সো ডিউরিং স্টারভেশন আমরা কতটুকু 100 থেকে দেখেন 75 মিলিগ্রাম, 75 গ্রাম সে ইউজই করে না, সে 25 গ্রাম পার ডেতে ইউজ করে, যে আমি ওই 100-র জায়গায় আমি যদি 25 করে ইউজ করি, আমি আগামী 3 দিন থাকতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো ইট ডাজ নট হ্যাভ রিসেপ্টর ফর ইনসুলিন, এবং অ্যাডিকুয়েট সেরিব্রাল পারফিউশন কত, মোর দ্যান 70 মিলিমিটার অফ মার্কারি। রিফ্লেক্সে চলে আসেন, এটা শুধু হচ্ছে কি এটা একটু পড়বেন, রিফ্লেক্স এটাও হচ্ছে 1 স্টার, এটাও অত বেশি ইম্পর্টেন্ট না, সো পুরাটাই হচ্ছে 1 স্টার দিয়ে একবার রিডিং পড়বেন, এখানে পড়ার মতো তেমন কিছু নাই। স্ট্রেস রিসেপ্টরটা একটু দেখেন আর টেন্ডন রিফ্লেক্স রিসেপ্টরটা একটু দেখেন। এগুলা যেগুলো 1 স্টার, এগুলো হচ্ছে কি জাস্ট 1-2 বার একটু রিডিং দিবেন, বিকজ অফ ইন কেস অ্যাক্সিডেন্টালি চলে আসতে পারে এটা, হ্যাঁ, বাট ইউজুয়ালি এখান থেকে লাস্ট 10-11 বছরে ওইভাবে কোনো কোশ্চেন আসে নাই। কিছু থাকে না টপিক যে প্রত্যেকবার কোশ্চেন আসে, এগুলো হইতেছে কি হঠাৎ হঠাৎ চলে আসে, হ্যাঁ, ওর শখ হইলেও দিয়ে দিল আরসিওজি কলেজ। তাহলে এটা হচ্ছে কি স্ট্রেস রিসেপ্টর, রিফ্লেক্স রিসেপ্টর, এটা হচ্ছে মাসেল স্পিন্ডেল, অ্যান্ড টেন্ডন রিফ্লেক্স রিসেপ্টর হচ্ছে গলজি টেন্ডন অর্গান। তো স্ট্রেস রিফ্লেক্স রিসেপ্টরের মধ্যে এটা হচ্ছে মাসেল কন্ট্রাকশন করবে, মাসেল স্পিন্ডল মনিটরস চেঞ্জেস ইন মাসেল লেন্থ, টেন্ডন রিফ্লেক্স রিসেপ্টরে হচ্ছে গলজি টেন্ডন অর্গান, এটা কজ করবে হচ্ছে মাসেল রিল্যাক্সেশন। ঠিক আছে, টেন্ডন রিফ্লেক্স গুলা মাসেল রিল্যাক্সেশন করবে, স্ট্রেস স্ট্রেস যেগুলো সেগুলো হচ্ছে কন্ট্রাকশন করবে। আমরা বলি না যে আমরা স্ট্রেসে থাকলে আমাদের হচ্ছে গিয়ে বেশি মানে কন্ট্রাকশন করে দেবে, স্ট্রেসে থাকলে মাথা ব্যথা করে বেশি, তারপর হচ্ছে আপনার মানে রিফ্লাক্স হয় বেশি। ঠিক আছে, তো স্ট্রেস অ্যাংজাইটি থাকলে এটা হচ্ছে কি কন্ট্রাকশন করে মাসল অলওয়েজ। তো আপনি যখন রিল্যাক্স থাকবেন তখন হচ্ছে কি আপনার কি হবে, রিফ্লেক্স রিসেপ্টরে কাজ করবে, এটা মাসল রিল্যাক্সেশন করবে। ওকে, সো হোয়াট এভার হ্যাপেন, কোনো কন্ট্রাকশন করা যাবে না, মাসল যত কন্ট্রাকশন করবেন তত খারাপ। ঠিক আছে, ওকে, তাহলে আবার ডেট্রোসার মাসল কন্ট্রাকশন না করলেও তো খারাপ, তখন তো আবার ইনকন্টিনেন্স হয়ে যাবে না, ইনকন্টিনেন্স না, এটা কি হবে, একদম ল্যাক্স হয়ে যাবে, ইউরিন কি হয়ে যাবে আপনার, কি হয়ে যাবে বলেন, ইউরিন যদি আটকায় থাকে ব্লাডারের মধ্যে, হ্যাঁ রিটেনশন হয়ে যাবে, তখন আবার আপনার দৌড়ায় দৌড়ায় হচ্ছে ক্যাথেটারাইজেশন করতে হবে, সবখানে রিল্যাক্স হওয়া যাবে না, কিছু কিছু জায়গায় রিল্যাক্স থাকতে হবে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সটে যাই, অটোনমিক নার্ভাস সিস্টেম। নাও কাম টু অটোনমিক নার্ভাস সিস্টেম। 3টা লাইন, ভেরি 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 ইম্পর্টেন্ট, ইনফিনিট স্টার, এটা আমি আগেও পড়াইছি। দেখেন, ছোট্ট একটা ছবি এঁকে ফেলেন, বইয়ের পাশে এঁকে ফেলেন। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ,
আচ্ছা, লাল কালি দিয়ে ইউজ করে তাহলে বুঝতে সুবিধা হবে। মানে এটা সবুজ, ওইটা লাল কেন, কি সমস্যা হলো? ওকে, এটা হচ্ছে সিম প্যারা, প্যারাসিম মানে প্যারাসিম্প্যাথেটিক, হ্যাঁ। সো এটা হচ্ছে সিম প্যারাসিম্প্যাথেটিক। ওকে, ডান। সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। এখন প্রিগ্যাংলিয়নিক, দিস ওয়ান ইজ প্রিগ্যাংলিয়নিক ফাইবার, হ্যাঁ। রেডটা হচ্ছে প্রিগ্যাংলিয়নিক আর গ্রিনটা হচ্ছে পোস্ট গ্যাংলিয়নিক, ঠিক আছে? বুঝছি, ছবিটা এঁকে ফেলান, সারা জীবন এটা মাথায় থাকবে, দেখেন। ডান। আচ্ছা, এখন আসি অল প্রিগ্যাংলিয়নিক ফাইবার। তো ফার্স্টেরটা আমার কি, প্রিগ্যাংলিয়ন মানে সামনে, দেন পোস্ট গ্যাংলিয়ন পিছে। তো প্রিগ্যাংলিয়নের মধ্যে আমার কিছু সিম্প্যাথেটিক ফাইবার আছে, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার আছে, আর পোস্ট গ্যাংলিয়নিকে হচ্ছে কি সিম্প্যাথেটিক ফাইবার, প্যারাসিম্প্যাথেটিক ফাইবার। এখন অল প্রিগ্যাংলিয়নিক ফাইবার আর কোলিনার্জিক, ঠিক আছে? অল প্রিগ্যাংলিয়নিক ফাইবার, এইটা হচ্ছে আমার কোলিনার্জিক ফাইবার, ঠিক আছে? কোলিনার্জিক, হ্যাঁ, these are cholinergic fiber, মনে থাকবে। পোস্ট গ্যাংলিয়নিকের প্যারাসিম্প্যাথেটিক অলসো কোলিনার্জিক ফাইবার, ঠিক আছে? ওকে, তাহলে প্রি গ্যাংলিয়নিকের মধ্যে সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক এবং পোস্ট গ্যাংলিয়নিকের প্যারাসিম্প্যাথেটিক ফাইবার আর কোলিনার্জিক। পরীক্ষার কোশ্চেন বাদ থাকলো কি, বাদ থাকলো কি? পোস্ট গ্যাংলিয়নিকের সিম্প্যাথেটিক। সো দিস ওয়ান ইজ অ্যাড্রেনার্জিক ফাইবার, adrenergic. Okay, infinity star 100 times this question come in your exam, এবং এটা কলেজের খুবই পছন্দের কোশ্চেন, ঠিক আছে? যখন আপনি মুখস্থ করবেন সিম্প্যাথেটিক, প্রিগ্যাংলিয়নিক, সিম্প্যাথেটিক, কোলিনার্জিক, প্রিগ্যাংলিয়নিক, প্যারাসিম্প্যাথেটিক, কোলিনার্জিক, পোস্ট গ্যাংলিয়নিক, প্যারাসিম্প্যাথেটিক, কোলিনার্জিক, তখন দেখবেন মাথা পুরো আওলাই গেছে। জাস্ট খালি রিমেম্বার যে শুধুমাত্র পোস্ট গ্যাংলিয়নিকের সিম্প্যাথেটিক হচ্ছে অ্যাড্রেনার্জিক ফাইবার, বাদ বাকি যত ফাইবার আছে সব কি কোলিনার্জিক। শুধুমাত্র পোস্ট গ্যাংলিয়নের সিম্প্যাথেটিক হচ্ছে অ্যাড্রেনার্জিক, মনে থাকবে। এই ছবিটা এঁকে ফেলেন, তাহলে দেখবেন ছবিটা দিলে মনে থাকবে আপনাদের। ছবিটা এঁকে ফেলেন। আঁকা হচ্ছে সবার? ঠিক আছে। সো অল প্রিগ্যাংলিয়নিক ফাইবার কোলিনার্জিক, পোস্ট গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার কোলিনার্জিক, অনলি পোস্ট গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার আর শাহনাজ আপু কি বলেন? অ্যাড্রেনার্জিক। অ্যাডেনার্জিক, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। ঠিক আছে, তাহলে এটা কিন্তু পরীক্ষার কোশ্চেন, এবং এটা যে কত মানে পছন্দের একটা কোশ্চেন ওদের, চিন্তা করতে পারবেন না, এটা আসবে এবং এটা বারবার আসে পরীক্ষাতে, ঠিক আছে? তো এটা ভুল হয়, এটা যখন যদি মনে না থাকে তাহলে এই ছবিটা একটু মনে মনে চিন্তা করে নেবেন, একটু ভিজুয়ালাইজ করবেন, দেখবেন মনে থাকবে, ঠিক আছে? প্যারাসিম্প্যাথেটিক পিগ্যাংলিয়নিক নার্ভ ফাইবার, এটা কোত্থেকে আসে? এটা থোরাসিক 1 থেকে হচ্ছে লাম্বার 2 পর্যন্ত আসে, একটু দাগ দিয়ে রাখেন এটাতে, ঠিক আছে? এখানে তেমন কিছু নাই। সিম্প্যাথেটিক গ্যাংলিয়া হচ্ছে প্যারাভার্টিবাল, এটা হচ্ছে পোস্টগ্যাংলিয়নিক নার্ভ ফাইবার থাকে। সিম্প্যাথেটিক ট্রাঙ্ক কোনগুলা? সিম্প্যাথেটিক ট্রাঙ্ক কোনগুলো আমাদের যেগুলা আপনার বোনস এর মধ্যে আছে, আপনার ইয়েতে স্পাইনাল কর্ডের মধ্যে, ঠিক আছে? লাম্বোস্যাক্রাল স্পাইনের মধ্যে আছে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার স্যাকাল সবই আছে, ঠিক আছে? পুরা একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত তার সবাই হচ্ছে গিয়ে কি সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। মানে এখানে আর কিছু এখানে লাগবে না, এটা হচ্ছে কি আপনি প্রিগ্যাংলিয়নিক নার্ভ ফাইবারটা একটু জাস্ট লাইন দিয়ে দাগ দিয়ে দিতে পারেন, শুধু ওই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে কোন কোন লেভেলে থাকে। প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়া, পোস্ট গ্যাংলিয়নিক নার্ভ ফাইবার এগুলো হইতেছে কি ভিসেরাল অর্গানে থাকে, ঠিক আছে? ক্রেনিয়াল ভেনাস সাইনাস থেকে, এটা হচ্ছে গিয়ে নরমালি এটা বেসিক্যালি আপনার অ্যানাটমির পড়া, এখানে কেন চলে আসলো? এখানে আসার আসলে এটা কোনো ফাংশন নাই, এটা সামহাও চলে আসছে, বাট দিস ইজ অ্যানাটমিক পার্ট। ওকে, এটা ওই যে কোনটা কোনটা হচ্ছে মানে আপনার পেয়ার, কোনটা কোনটা আনপেয়ার, এটাই হচ্ছে এখানকার কোশ্চেন। সো এটা আমরা স্কিপ করে যাচ্ছি। এখন লিম্ফেটিক সিস্টেমে আসেন। লিম্ফেটিক সিস্টেম বাদ দিয়ে দেন, লিম্ফেটিক সিস্টেম কখনোই আমাদের আসে না।
ছোট্ট করে ক্রস রাইট ডাউন বাদ। স্কিনও আমরা ছোট্ট করে ক্রস দিয়ে বাদ দিতে পারি, বাট এপিডার্মিসটা একটু আমরা দেখে নিতে পারি। আমরা জানি যে স্কিনে দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে ডার্মিস। এপিডার্মিসের মধ্যে লাইনিংটা কি, কারণ আমাদের তো হিস্টোপ্যাথোলজি আলাদা করে নাই ওইভাবে। হিস্টোপ্যাথোলজি আমরা পুরাটা একটা বক্স আকারে করে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। সো এখান থেকে একটু দেখে নিতে পারেন স্কিনের হিস্টোপ্যাথোলজি হিসেবে, তাহলে এটা হচ্ছে গিয়ে খুব ঝামেলা করতেছে তো। এটা হচ্ছে কি composed of stratified squamous epithelium. So this is composed of stratified squamous epithelium. 4 টাইপের সেল থাকে, কেরাটিনোসাইট, মেলানোসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেল, মার্কেল সেল, ঠিক আছে। আচ্ছা, ভিতরে অত পড়তে হবে না। ডার্মিস যেগুলা, ডার্মিস আমাদের হচ্ছে গিয়ে, আমরা তো এপিডার্মিস বললাম, ডার্মিস কোনগুলা? ডার্মিস হচ্ছে যে হেয়ার ফলিকল, ব্লাড ভেসেলস, গ্ল্যান্ড, নার্ভ, এগুলা। স্কিনের মধ্যে হচ্ছে কি মেলানিন থাকে, ক্যারোটিন থাকে, হিমোগ্লোবিন থাকে। আর স্কিনের মধ্যে হচ্ছে কি কি গ্ল্যান্ড থাকে, এটা আমরা জানি, সুইট গ্ল্যান্ড, সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে। সেবাসিয়াস গ্ল্যান্ড হচ্ছে কি আপনার হেয়ার ফলিকল একটা সেবাসিয়াস গ্ল্যান্ড, ঠিক আছে। আর সুইট গ্ল্যান্ডের মধ্যে কি থাকে? এক্রাইন আর অ্যাপোক্রাইন। এটা একটু দাগ দিয়ে রাখেন, এক্রাইন কোনগুলো, অ্যাপোক্রাইন কোনগুলো, একটু দাগ দেন। কারণ এক্রাইনটা হচ্ছে গিয়ে ওয়াটারি সিক্রেশন প্রডিউস করে, অ্যাপোক্রাইনটা হচ্ছে গিয়ে ভিসকাস সিক্রেশন প্রডিউস করে। ক্রাইন আর অ্যাপোক্রাইন, ঠিক আছে। এক্রাইনে হচ্ছে গিয়ে প্রেজেন্ট করে হচ্ছে অল ওভার দ্য বডি, আর অ্যাপ্রোক্রাইন হচ্ছে গিয়ে আপনার উইথ সেক্সুয়াল এক্সাইটমেন্টের সময় এখান থেকে হচ্ছে ভিসিয়াস সিক্রেশন হবে। চেঞ্জ ইন প্রেগন্যান্সি, স্কিন চেঞ্জেস ইন প্রেগন্যান্সি, ইনফিনিটি স্টার। কি কি চেঞ্জেস হয় প্রেগন্যান্সিতে আমরা কি জানি, যারা হচ্ছে গিয়ে গাড়িতে আমরা প্র্যাকটিস করি, কি হয়? একটা হচ্ছে স্ট্রায়া গ্রাভিডেরাম থাকে, তাই না? এরকম হচ্ছে গিয়ে পেটের মধ্যে দেখা যায় এরকম একটা লম্বা একটা, মানে এটা জাস্ট একটা হচ্ছে কি দাগ 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 পড়ে যায়, মানে ফেটে ফেটে যাচ্ছে এরকম হয় দেখতে। সো বলে না অনেকে যে আমার স্কিন ফেটে ফেটে যাচ্ছে, সো দ্যাট ইজ ফেটে ফেটে যাওয়াকে বলা হয় হচ্ছে স্ট্রায়া গ্রাভিডেরাম ডিউ টু ইনক্রিজ অফ কর্টিসল হরমোন, ঠিক আছে। কর্টিসল হরমোনের জন্য হচ্ছে কি এটা বেড়ে যাবে। কোলাজমা হবে ডিউ টু ইনক্রিজ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন প্রোডাকশন। দেখবেন অনেকের জায়গা জায়গা কালো কালো হয়ে গেছে, এটা হচ্ছে কোলাজমা বলবো। স্কিন পিগমেন্টেশন বেড়ে যাবে, হ্যাঁ, হাইপার পিগমেন্টেড হয়ে যাবে স্কিন। তারপর হচ্ছে লিনিয়া নাইগ্রা। লিনিয়া নাইগ্রাটা কি? এটা হচ্ছে কি একদম আম্বিলিকাস থেকে শুরু করে এরকম একটা কালো লম্বা দাগের মতো পড়ে, হালকা একটা দাগের মতো, দ্যাট ইজ লিনিয়া নাইগ্রা। আর হচ্ছে ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ দ্য সেবাসিয়াস লিগামেন্ট, সো ইনক্রিজ করবে সোয়েটিং। কেন করবে? হাইপোথাইরয়েড হরমোনের জন্য, ইনক্রিজ থাইরয়েড হরমোন, সো টিএইচএস কমে যাবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে কি আপনার অ্যাক্টিভিটি বেড়ে যাবে। আচ্ছা, আমরা একটু 5 মিনিটের একটা ব্রেক নিব। আমি একটু জাস্ট অফিস থেকে আসতেছি, 5 মিনিট না 2 মিনিটের একটা ব্রেক নিব। আপনারা যদি কেউ আসরের নামাজটা পড়তে চান, আসরের নামাজটা পড়ে ফেলেন, হ্যাঁ, ঠিক আছে। ওকে রেহানা আপু, জাস্ট গিভ মি 2 জি to আপু। 3 মিনিটের একটা ব্রেক, ছোট্ট টাইনি ব্রেক। জাস্ট ফিনিশ ইওর আসর, অথবা একটু পানি খেয়ে যদি আসতে চান, হেঁটে আসতে চান, একটু হেঁটে আসেন।